হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি। যেনারা ইংলিশ জেএসই ওয়ানে এ ব্রিটিশ লিটারেচার এই সিলেবাসের উপর ভিত্তি করে যেনারা এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট, এই যে ড্রামাটা রয়েছে, এই যে ব্রিটিশ লিটারেচারটা আপনাদের রয়েছে, এই ড্রামা থেকে আপনাদেরকে একটা মাত্র প্রশ্ন এবং উত্তর সহ দেব এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনারা এই প্রশ্নটি ভালো করে পড়তে পারেন, আপনাদের এইখান থেকে এই ব্রিটিশ লিটারেচারটা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন। যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখে দিবেন। লিখে দিলেই হবে বন্ধুরা। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং জেনারেল বিভাগের এবং অনার্স বিভাগের এবং জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনারা পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন এবং বিভিন্ন সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তাই বলবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর বেল বাটনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা দেখুন, যেনারা এই অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামাটা পড়েছেন, এই ব্রিটিশ লিটারেচারটা পড়েছেন, তো এখানে দেখুন কনসিডার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি। বলছি কনসিডার বিবেচনা করুন অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি। যে অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে একটা রোমান্টিক কমেডি হিসাবে সেটা আপনাকে বিবেচনা করে লিখতে বলছে। তো যে কোনো প্রশ্নই আসুন না কেন বন্ধুরা, আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরটাই লিখে দেবেন। বা যদি আপনারা ভালো করে বুঝে পড়েন, এইখান থেকে অনেক শর্ট কোশ্চেনও লিখতে পারবেন। তো দেখুন এখানে রোমান্টিক কমেডি হিসাবে লিখতে বলেছে। অ্যাজ ইউ লাইক ইট এটা মানে কতটা রোমান্টিক কমেডি সেটাকে বিবেচনা করে আপনাকে লিখতে বলছে। তো বন্ধুরা, আপনারা যদি নাটকটা পড়ে থাকেন, তো এখানে পাবেন রজালিন্ড এবং অরল্যান্ডের যে প্রেমের কাহিনী। রাজসভায় যখন যখন রাজসভাতে যখন প্যালেক্সে যখন রাজসভাতে যখন ওই যে রেসলিং ম্যাচটা যে কুস্তিগির যে সেলিব্রেশনটা, যে কুস্তিগির অনুষ্ঠানটা হচ্ছিল, সেখানে রজালিন্ড এবং অরল্যান্ডের যে প্রেমের যে একটা ভাব সৃষ্টি হয়েছিল, এর উপর এর উপর ভিত্তি করে তাদের প্রেমের সম্পর্কটার উপর ভিত্তি করে কতটা কমেডি তার উপর ভিত্তি করেও এই নোটের মধ্যে পাবেন। এবং অলিভার এবং সিলিয়ার মধ্যে যদি আপনারা ড্রামাটা পড়ে থাকেন, এই ব্রিটিশ লিটারেচারটা পড়ে থাকেন, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারবেন। অরল্যান্ডো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদের উপকারে আসবে, আশা করি আপনাদের উপকারে আসবে। অলিভার এবং অলিভার এবং সিলিয়ার মধ্যে অলিভার এবং সিলিয়ার মধ্যে যে প্রেমের কাহিনী শেষের দিকে পড়ে গিয়েছিল, তারা একে অপরকে এমনকি বিবাহ করেছিল। তো তার উপর ভিত্তি করে কতটা কমেডি, রোমান্টিক কমেডি সেই সম্পর্কেও লেখা আছে। এবং বৃদ্ধ ডিউক যে আপনারা এই ড্রামার মধ্যে আছে, আর্ডানের জঙ্গলে তাকে ভ্যানিশ করা হয়েছিল, অর্থাৎ নির্বাসিত করা হয়েছিল। তো তার যে সার্ভেন্টরা, চাকররা রাজপ্রাসাদের মধ্যে ছিল, ফেডারিকের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের মধ্যে ওল্ড ডিউক এবং ডিউক ফেডারিকও ছিলেন। ফেডারিকের বড় ভাই হচ্ছে ডিউক, ওল্ড ডিউক। ওনাকে ফেডারিক কিন্তু নির্বাসিত করেছিলেন, দিয়ে আর্ডেনের জঙ্গলে উনি চলে গিয়েছিলেন। তো এই যে রাজপ্রাসাদে ওল্ড ডিউকের যে সার্ভেন্টরা ছিলেন, ওই সার্ভেন্টরা ওল্ড ডিউকের ভালোবাসায় কিন্তু ওনারাও কিন্তু তার সাথে সাথে, এবং অনেক সার্ভেন্ট কিন্তু পরেও কিন্তু ওল্ড ডিউকের সাথে জঙ্গলে চলে গিয়েছিল। এই যে ভালোবাসা, সেই ভালোবাসার উপর ডিপেন্ড করেও এই কতটা রোমান্টিক কমেডি সেই সম্পর্কেও লেখা আছে। এবং যখন অরল্যান্ডোকে তার বড় ভাই অলিভার ফুরিয়ে মারার যে চেষ্টা করেছিল, তো অরল্যান্ডোর একজন সার্ভেন্ট, অরল্যান্ডো ছিলেন স্যার রাওল্যান্ডি বয়েজের পুত্র। স্যার রাওল্যান্ড দে বয়েজের পুত্র ছিল অলিভার এবং অরল্যান্ডো। তো স্যার রাওল্যান্ডি বয়েজের একজন সার্ভেন্ট ছিলেন, তো সার্ভেন্টের নাম হচ্ছে অ্যাডাম। অ্যাডাম কিন্তু অরল্যান্ডো ওই অরল্যান্ডো যে অলিভারকে ফুরিয়ে মারার চেষ্টা করেছিলেন, তার ছোট ভাইকে ফুরিয়ে মারার চেষ্টা করেছিলেন, এই খবরটা অ্যাডাম পেয়ে তার অলিভারকে কিন্তু জানায়, অরল্যান্ডোকে জানায়। তো এই যে একজন সার্ভেন্ট এবং অরল্যান্ডোর প্রতি যে ভালোবাসা, তার উপর ডিপেন্ড করে কতটা কমেডি সেই সম্পর্কেও লেখা আছে। এবং রাজপ্রাসাদে যখন অল ডিউকের কন্যা রজালিন্ড তার বাবাকে নির্বাসিত করে হয়ে গেছিল, অল ডিউক যখন আর্ডেনের জঙ্গলে নির্বাসিত করে দিয়েছিল, তাহলে এই রাজপ্রাসাদে রজালিন ছিলেন এবং সিলিয়া ছিলেন। তারা হচ্ছে খুড়তুতো বোন, অর্থাৎ কাকাতো বোন। অল ডিউকের কন্যা ছিলেন রজালিন, আর ডিউক ফেডারিকের কন্যা ছিলেন সিলিয়া। তাদের দুজনের একমাত্র একটি করে কন্যা ছিল। তো এদের দুজনের যখন সিলিয়া মনে মনে চিন্তা ভাবনা করলো, তার মানে রাজপ্রাসাদে যখন ডিউক ফেডারিক
তার তার বড় ভাইয়ের সিস্টারের ওপর, তার বড় ভাইয়ের ডটারের ওপর যে অন্যায়টা করছিল, তখন রজালিন চিন্তাভাবনা করলো যে তার বাবার সাথে, তার বাবার কাছে তিনিও চলে যাওয়ার চিন্তাভাবনা করলেন ওই আর্ডেনের জঙ্গলে। তখন তার কাকাতো বোন সিলিয়া, রজালিন এবং সিলিয়ার যে ভালোবাসা, তারা যে একসাথে খেলাধুলা করতো, একসাথে বসে খাওয়া-দাওয়া করতো রাজপ্রাসাদে, এই যে তাদের যে ভালোবাসা, যখন রজালিন পরামর্শ করলো ওই আর্ডেনের জঙ্গলে চলে যাওয়ার জন্য, তখন কিন্তু সিলিয়াও তখন চাইলো তার সাথে চলে যেতে। কারণ তাদের যে দুজনের ভালোবাসা, সেই ভালোবাসার উপর ডিপেন্ড করে। তো এই ভালোবাসার উপর ডিপেন্ড করেও কতটা রোমান্টিক কমেডি অ্যাজ ইউ লাইকড। তো এই সম্পর্কে কিন্তু বন্ধুরা এই প্রশ্নটার উত্তরটা তৈরি করা হয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলবো, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি। তাই বলবো অবশ্যই এই প্রশ্নটা এবং উত্তরটা পড়বেন। এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আপনারা লিখতে পারবেন এবং যেকোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন। বা যদি আপনারা ভালো করে মুখস্থ করে নিতে পারেন, যেকোনো প্রশ্নই আসুক না কেন আপনারা এই নোটটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে নোটটা বরাবরই আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বন্ধুরা নোটটা একটু বড় হতে পারে, বড় হলেও কিন্তু আপনারা লিখে পড়বেন। হুবহু যে নোট লাইন বাই লাইন লিখে দিতে হবে এমনটা নয়। আপনারা যতটুকু সহজ সরল সেন্টেন্সগুলো, বাক্যগুলো মনে রাখতে পারবেন, সেই বাক্যগুলো মনে রেখেই লিখবেন। মেন যে অর্থটা, সেই অর্থটা কিন্তু লিখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের যে 4টে ব্রিটিশ লিটারেচার রয়েছে, যদি আপনার ওই 4টে লিটারেচারের 2 নম্বরের প্রশ্নের, আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, 20 নম্বর টোটাল থাকে, 10 নম্বরের 2 নম্বরের 10টা প্রশ্ন থাকে, টোটাল 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন আপনাদেরকে 2 নম্বরের করতে হয়। যদি আপনারা ওই 4টে আপনাদের যে ড্রামা রয়েছে, এই 4টে ড্রামা থেকে যদি আপনারা 2 নম্বরের প্রশ্নগুলো চান, তো আপনারা কমেন্টে লিখবেন সেই 2 নম্বরের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাদের আসার চান্সটা বেশি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে, তার উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আপনাদের বন্ধুরাও যদি এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নটা শেয়ার করে তাদেরকেও দেখার একটা সুযোগ করে দিন। তো অবশ্যই বন্ধুরা, আমি ভিডিওটি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করিয়ে খাতার মধ্যে লিখে নেবেন। তো আপনাদের বন্ধুরা, ড্রামার মধ্যে যে স্ট্রেঞ্জ কেস ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের যে একটা আমাদের ড্রামা রয়েছে, তার উপর মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। ওই 2টো প্রশ্ন পড়লেই আপনাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন। আর আপনাদের যে অন নট বিইং এ ফিলোসোফার, এই যে আপনাদের রবার্ট লিন্ডের লেখা, এখান থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি। যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা ওই প্রশ্নটাই ভালো করে মুখস্থ করে লিখে দিবেন, তাহলেই হবে। রবার্ট লিন্ডের লেখা অন নট বিইং এ ফিলোসোফার, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আপনাদের দিয়েছি। যদি 5 নম্বরের প্রশ্ন পড়ে 5 নম্বরেও লিখতে পারেন, 10 নম্বরের প্রশ্ন পড়লেও 10 নম্বরেতেও লিখতে পারেন।